হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, আজকে আর একটা এক্সাম্পল দেব। আজকে এক্সাম্পলটা দিব ইউএমএল ডায়াগ্রাম টু জাভা প্রোগ্রামে এক্সাম্পল নামে একটা প্যাকেজ ক্রিয়েট করছি এবং প্যাকেজের আন্ডারে ক্লাস তৈরি হয়েছে এক্সাম্পল। তো এখানে আমাদের ক্লাস নেমটা আছে ল্যাপটপ, ভেরিয়েবল নেম টাইপ, লেন্থ, হোয়াইট এবং হাইট, এবং ডিসপ্লে এরিয়া, প্রিন্ট। আর মেন ফাংশনের ভিতরে যেহেতু আমরা সবগুলো ফাংশন কল করব, এই জন্য মেন ফাংশন স্ট্রিং ভয়েডটা দেওয়া আছে টাইপ। তো এখানে আমাদের এগুলো মেথড দেওয়া আছে। তো চলুন আমরা একটা ক্লাস তৈরি করে নিই। ক্লাসের নাম আমরা দিব, ক্লাসের নেম দিব আমরা ল্যাপটপ। ল্যাপটপ দিলাম ক্লাসের নেম, এবং ক্লাসের বাইরে আমাদের কিছু করতে হবে না, আমরা ক্লাসের ভিতরে যে কাজগুলো করব। তো ক্লাসের ভিতরে আমরা ভ্যারিয়েবল নেমগুলো দিয়ে নিব। স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ফার্স্টে, স্ট্রিং টাইপের সামনে যেহেতু আমাদের প্লাস দেওয়া আছে সেজন্য আমরা পাবলিক দিয়ে নিব। পাবলিক দিয়ে নিলাম। তো আমাদের টাইপটা কি, টাইপ, টাইপ নামে। দেন লেনটা কি, ডবল টাইপের। তো পাবলিক দিয়ে আছে, মানে সামনে প্লাস আছে সেজন্য আমি পাবলিক দিলাম। এবং লেনটা কি, লেনটা কি টাইপের, ডবল, ডবল টাইপের। হোয়াইটটা দেওয়া আছে ডবল টাইপের, ডবল টাইপের। এবং হাইটটা দেওয়া আছে প্রাইভেট, প্রাইভেট টাইপটা হলো ডবল। হাইট। দেন আমাদের বলছে ডিসপ্লে নামে একটা মেথড কল করতে, তার টাইপটা হবে ভয়েড এবং সামনে প্লাস আছে এই জন্য আমরা পাবলিক দিব। পাবলিক ভয়েড ডিসপ্লে। তো মেথডের ভিতরে আমি কিছু প্রিন্ট করে দিতে চাচ্ছিলাম। তো তো মেথডের ভিতরে আমি কিছু প্রিন্ট করতে চাচ্ছিলাম। দিস ইজ ল্যাপটপ। দিস ইজ ল্যাপটপ দিয়ে দিলাম। তো এখানে আমি ল্যাপটপের লেন্থ আর এরিয়া যেহেতু নির্ণয় করতে চাচ্ছি, তো ল্যাপটপের এরিয়াটা আমরা এখানে নির্ণয় করে দিব। তো এখানে আমি হাইট এবং লেন্থটা নিয়ে নিব। হাইট এবং লেন্থটা নিয়ে নেব। তো লেন্থটা নিয়ে নিই, লেন্থ। এই দুইটা আমি প্রিন্ট করে দিব ডিসপ্লে ফাংশনের মধ্যে, এবং ডিসপ্লে ফাংশনের কাজ শেষ। এখন আমাদের এরিয়াটা নির্ণয় করব। এরিয়াটা আছে ডবল টাইপের। তো এরিয়া নিয়ে কাজ করব। এরিয়া সামনে প্লাস আছে এই জন্য আমরা পাবলিক দিয়ে নেব। পাবলিক দিয়ে নিলাম। এবং এরিয়ার টাইপটা কি, ডবল, ডবল টাইপের। এবং এবং এখানে প্যারামিটার হিসাবে আমি ধরে নেব এক্স এবং ওয়াই। প্যারামিটার হিসাবে এক্স এবং ওয়াই ধরে নিচ্ছি আমি এখানে। এখানে আমি দিয়ে দিব, ধরে নেব
হাইট ইকুয়াল টু এক্স এবং লেন্থ ইকুয়াল টু ওয়াই, এবং আমি রিটার্ন করে দেব ভ্যালু হাইট এবং লেন্থের। তো আমি রিটার্ন করে দিচ্ছি ভ্যালু। দেন আমার বলছে প্রিন্ট নামে ভয়েড প্রিন্ট স্ট্রিং নামে আরেকটা মেথড কল করতে হবে। তো টাইপটা যেহেতু আমাদের প্লাস আছে সামনে, তো আমি পাবলিক দিয়ে নিব। পাবলিক দিয়ে নিলাম। তো সামনে আমাদের ভয়েড টাইপের প্রিন্ট তো এখানে স্ট্রিং দেওয়া আছে, যেহেতু স্ট্রিং টাইপের কি দেওয়া আছে, আমি স্ট্রিংটা এস ধরে নিলাম। দেন এখানে আমি যেহেতু আমরা টাইপটা স্ট্রিং টাইপে ধরে নিছি, টাইপ ইকুয়াল টু এস ধরে নিলাম এবং আমি প্রিন্ট করতে চাচ্ছি টাইপটা। টাইপটা আমি প্রিন্ট করে দেব। তো আমি চাচ্ছিলাম যে পুরোটা ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের ফার্স্টে কি লিখতে হয় সেটা আপনারা জানেনই। তো ফার্স্ট আমরা স্ক্যানার নেব, ভ্যালুটা স্ক্যান করব ইউজারের কাছ থেকে। স্ক্যানার আমি যেহেতু স্ক্যানার এস ধরে নিই, যেহেতু আমি এস ধরছি তো এখানে আর এস ধরবো না। তো আমি চাইছিলাম ইন ধরে নিতে। তো তো এখানে আমাদের ইনপুট ফর জাভা ডট আনটিল নামে একটা ফাংশন করতে হবে, ইনপুট জাভা ডট আনটিল স্ক্যানার নামে। তো দেন এখানে আমি ইউজারের থেকে ইনপুট নিব। তো যেহেতু আমাদের ইনপুট নিব এটার সাহায্যে আমরা, তো এখানে আমরা ক্লাস নেমটা ল্যাপটপ ধরে নিচ্ছি। তো ক্লাসের নামে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। ক্লাসের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। শো নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো তো আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন ইউজারের থেকে আমি ইনপুটগুলো নিয়ে নিব। সাপোজ আমি ফার্স্টের ইনপুটটা নিয়ে নিই। স্ট্রিং, ইউজারের থেকে আমি স্ট্রিংটা নিব। ফার্স্টে আমি এস ধরছিলাম, এসটা ইনপুট হিসাবে নিয়ে নিব। ইউজারের থেকে ইনপুট নিয়ে নিচ্ছি আমি। তো এখন ইউজারের থেকে স্ট্রিং টাইপের একটা ইনপুট নিবে। দেন আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো বলে দিব কি টাইপের ল্যাপটপ এটা, সেটা আমি বলে দিব। তো এখানে বলে দিই হোয়াট ইজ ইয়োর ল্যাপটপ
টাইপ টাইপ দেন এখানে আমি কল করে দেব স্ট্যাক। এখানে আরো কিছু ইনপুট নিতে পারি আমি ডবল টাইপের ইনপুট নিব। তো আমি যেহেতু এক্স ধরে নিছিলাম তো এক্স নামে একটা ইনপুট নিব। তো এখানে আমাদের দেওয়া আছে ডবল টাইপের নেক্সট, তো আমি দিয়ে দিলাম ডবল টাইপের। এটা আমি একটু কপি করে নিব, দেন আমার সবগুলো তো সেমই হবে, এই জন্য আমি একটু কপি করে নিলাম। তো আমি ধরে নিয়েছিলাম ভ্যালু এক্স ওয়াই এবং জেড নামে, এক্স ওয়াই এবং জেড। তো দেন এটা আমার প্রয়োজন পড়ছে না, তো কেটে দিলাম। তো এখন আমি দেখিয়ে দেব ভ্যালুগুলো আমার। এরিয়াটা আমি দেখিয়ে দেব। তো এখানে শো দিয়ে ডট দিলে আমাদের এরিয়াটা কি আছে, এই যে ডবল লেন্থ এবং হাইট ইউজার থেকে ইনপুট নিব এবং তা প্রিন্ট করবে ইউজার। তো আমি এক্স এবং ওয়াই ধরে নিচ্ছি যেহেতু, এবং জেডটার সাথে আমি চাইছিলাম যে কল করে দিতে। তো কল করে দিব এখন, এখানের সাথে জেডটা আমি দিয়ে দিলাম। দেন আমি আরো কিছু প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট নামে আমরা যে মেথডটা কল করছিলাম, তো এখানে প্রিন্ট নামে আমরা যে মেথডটা কল করছিলাম সেটা নিব। প্রিন্ট নামে একটা মেথড কল করছিলাম, তার টাইপটা ছিল স্ট্রিং, তো আমি এস দিয়ে দিলাম। তো এখন আমি শো নামে এরিয়াটা কল করে দিব, এরিয়াটা আমি কল করে দেব। তো এখানে আমি কিছু দিতে যাচ্ছি না, তো সেটা প্রিন্ট করে দিবে আমার শুধু ইউজার। তো যেহেতু আমরা শো একবার নিয়ে নিচ্ছি, তো শো আর না নিলেও চলে, তো এটা আমরা নিচ্ছি না, একবার দিয়ে দিচ্ছি যখন, তখন আর নিলাম না। তো দেন আমরা এখন রান করব, চলেন দেখি রান করলে আমাদের প্রোগ্রামটা রান হবে। দেখেন আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে। আমি হোয়াট ইজ ইউর ল্যাপটপ টাইপ আমি দিয়ে দিলাম মাই ল্যাপটপ টাইপ এইচপি জেনারেশন 11। মাই ল্যাপটপ টাইপ এইচপি 11 জেন। তো এটুকুই দিয়ে দিলাম। দেন আমার হাইট চাবে, তো ফার্স্টে আমি এটুকু প্রিন্ট করছি, এগুলোর জন্য এটুকু এসেছে। তো যদি এখানে আমি আরো কিছু প্রিন্ট করতে চাই, তো সাপোজ এখানে যে আমরা শো নামে মেথডটা কল করছিলাম সেটা আমি প্রিন্ট করে নিব, এবং সেটা ডাবল টাইপের। এডি দিয়ে দিলাম, এখানে থাকবে এবং সেটা আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমি এরিয়া ইজ দিয়ে দিই। দেন আমি যদি কল করে দিই এখানে এডিকে, তো এটা আমার প্রিন্ট করে দিবে। তো চলুন দেখি
তো ফার্স্টে আমি টাইপ দিলাম এইচপি, দেন হোয়াট ইজ ইয়োর ল্যাপটপ টাইপ, এইচপি। তো আমার ল্যাপটপ টাইপটা প্রিন্ট করলো এবং দেন আমার এরিয়াটা কল করে দেব, এরিয়াটা 12 এবং 13 দিয়ে দিলাম এবং 14। তো এরিয়ার মানটা আমাদের দেখেন এখানে দেখাচ্ছে, আমার ল্যাপটপ টাইপটাও দেখাইতেছে। তো প্রোগ্রামটা আমরা রান করতে পারছি। তো আপনারা আরেকবার রান করে দেখবেন যে প্রোগ্রামটা কেমন রান হচ্ছে। তো আমরা এখানে যা করব সেটাই পাবো। দেন আমি আপনাদের আবার রান করে দেখাইতেছি। তো ফার্স্টে আমার ল্যাপটপের টাইপটা দিয়ে দিই এইচপি, দেন তো এখানে আমাদের হোয়াট ইজ ইয়োর ল্যাপটপ টাইপ এইচপি, ইয়েস, এটা যদি আমাদের এইচপি হয় দেন এটার সাইজ আমি দিয়ে দেব 13, 14 এবং 15, অর্থাৎ হাইট দিয়ে দিলাম, আমি লেন্থ দিয়ে দিলাম, হোয়াইট দিলাম এবং হাইট দিলাম। দেন এটা আমার শো করবে এরিয়া ইজ এত, এর ক্ষেত্রফলটা এত এবং ল্যাপটপ টাইপটা শো করবে এইচপি। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।